নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সুপ্রিম নির্দেশে চাকরি বহাল, আপাতত 26,000 জনের চাকরি প্রায় যাচ্ছে না। চাকরি বহাল রাখলো সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী স্থগিতাদেশ 16ই জুলাই পরবর্তী শুনানি এবং চূড়ান্ত শুনানি সেই দিন কি হবে তার অপেক্ষায়। তবে এই কয়েক মাস চাকরি করতে পারবেন কি পর্যবেক্ষণ, কি মন্তব্য, সব জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, 22শে এপ্রিল 2024 কিছুদিন আগে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চের আদেশে হঠাৎ করেই বেকার হয়ে গেছিলেন এই 26,000 জন, নির্দিষ্ট করে বললে 25,753 জন। এই বেকারত্ব, এই যে কয়েকদিন উদ্বেগ, সেই উদ্বেগ উৎকণ্ঠার আপাতত অবসান হলো। প্রত্যেককে আবার স্কুলে ফিরলেন বলা ভালো। সুপ্রিম কোর্ট তাদের স্কুলে ফিরিয়ে দিল। যিনি ঘণ্টা বাজাতেন বা যিনি কেরানির কাজ করতেন বা যারা পঠন পাঠনের শিক্ষা দানের কাজটা করতেন, শিক্ষক শিক্ষিকা, সেটা 9-10 ক্লাস বা 11-12 ক্লাস, প্রত্যেকের জন্য সেটা প্রযোজ্য। তবে শর্ত একটাই, যদি বেআইনি চাকরি হয় চূড়ান্ত শুনানির পর সুপ্রিম আদেশে প্রত্যেকে কিন্তু বেতন ফেরত দিতে হবে। সিবিআই তদন্ত চলবে। একই সঙ্গে রাজ্যের অতিরিক্ত শূন্যপদ নিয়ে যে ক্যাবিনেট নোট, যেটা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে রাজ্য তৈরি করেছিল, সেটাতে যেহেতু একটাও অ্যাপয়েন্টমেন্ট হয়নি, তাই রাজ্যের ক্যাবিনেট বা রাজ্যের কোনো আমলা বা রাজ্যের কোনো সরকারি কর্মচারী তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ সিবিআই করতে পারবে না। এই হচ্ছে নির্যাস। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো যোগ্য এবং অযোগ্যের মধ্যে পৃথকীকরণের কাজ শুরু হয়েছে। বলা ভালো, যোগ্য এবং অযোগ্যের মধ্যে পর্দা সরতে শুরু করেছে। এসএসসি সাবমিশন 19,000-এর মতো জেনুইন ক্যান্ডিডেট তাদের কাছে রয়েছে, তালিকা তাদের রয়েছে। এই 19,000 কাজী বাকি যে অংশটা প্রায় 5,500-এর কাছাকাছি, এই অংশ বেআইনি চাকরি প্রাপক, তাদের যে ভবিষ্যৎ কার্যত বলাই যায় এসএসসি সাবমিশনের পর, যদিও সুপ্রিম কোর্টের আদেশ সাপেক্ষ, এই বেআইনি চাকরি প্রাপকদের হয়তো সম্ভবত সরে যেতে হবে এবং যোগ্যদের জন্যই এসএসসি লড়াই করবে, গলা ফাটাবে। এটা এসএসসির আজকে যে তীক্ষ্ণ সওয়াল তাতে স্পষ্ট হয়েছে। বৈধ অবৈধ নির্ধারণ হয়েছে, কিন্তু যোগ্য অযোগ্য নির্ধারিত না হওয়াতেই চাকরি বহাল থাকলো 16ই জুলাই চূড়ান্ত শুনানির দিন পর্যন্ত। দেখুন কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম। অতজন কাউন্সিল সবাই ওই শোনেনি, আমাদেরও তো শোনেনি, সেই জন্য একটা আপাতত স্থগিতাদেশ দিয়েছি। আজকে তো ধরুন শুধুমাত্র ইন্টারিম প্রোটেকশন, এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট। ফলে ইন্টারিম প্রোটেকশন, কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেননি, যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেনি, ইভেন আমরাও পুরো সম্পূর্ণ শুনানি করতে পারিনি। আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে 16 জুলাই 2024-এ, ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কিন্তু তার সঙ্গে একটা রাইডার দিয়েছেন, কি বলেছেন, যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে, তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, যে তাদের যারা আইডেন্টিফাইড হবে, যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে, তাদের কিন্তু বেতন সহ সে বেতনগুলো ফেরত দিতে হবে। যোগ্য চাকরিহারারা তারা আন্দোলন করছিলেন, কয়েকজন অনশনেও বসেছিলেন। আর এই